তারা একটা চিন্তা করলো যে মানে বাঙালি সমাজ, যে সমাজ বিশ্বকে সব কিছু দিয়েছে, আমাদের দেশ তো মানে বা বিশ্বকে যে অনেক কিছু দিয়েছে, সেই বাঙালি সমাজ আগের মতন কোথাও নেই। কেননা কলকাতার যে ডাক্তার বললেন যে বাঙালিদের একটা মান সম্মান কতটা আমাদের মধ্যে নেই। আমাদের লখনৌতে এরকম ছিল যে প্রত্যেকটা লোকে বাঙালি দাদা বলতে কথায় সম্বোধন করতো, কিন্তু আজ মনে হয় আপনারা ফেস করছে সেই দাদা জিনিসটা আমার মনে হয় খুব কম শোনা যায়। তো তাতে বোঝা যাচ্ছে আমাদের প্যারামিটার কিছুটা কমে আসছে, তার কারণই আমরা আর ওরা না। তো এই যারা বুদ্ধিজীবী তারা চিন্তা করলো এই বাঙালিদের যে রাষ্ট্রীয় বিচারধারায় কি করে জোড়া যায়। যেরকম আমাদের এখানে লখনৌ মহানগরের আমাদের টিম আছে, আমাদের উত্তরপ্রদেশের শাহেজা ডক্টর বিবেক রায় চৌধুরী আছে, এরকম আমাদের নাকজা মানে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এইসব রাজ্যে আমাদের বঙ্গলোক ভারতীর কাজ করছে। বিষয়টা কি, আজকে আমরা এখানে সবাই বসে আছি, আমরা বাঙালি বলেই সবাই এসছি, কিন্তু একটা অবাঙালিকে যদি আপনারা জিজ্ঞেস করেন বাঙালি কেসা হতা হয়, সে চোখ বন্ধ করে 10টা কথা তুরন্ত বলে দেবে, পরপর বলে দেবে। বাঙালি বাঙালি মানে সভ্য, বাঙালি মানে নাচ গান সংস্কৃতি ভালো জানে, বাঙালি মানে মাছ ভাত, বাঙালি মানে মানে বুদ্ধিমান বুদ্ধিজীবী, বাঙালি মানে শিক্ষিত, বাঙালি মানে ফুটবল, ঠিক আছে। মানে একটা অবাঙালি মানুষ পরপর এতগুলো বলে দেবে, কিন্তু আপনারা বাঙালি রসগোল্লা ছেড়ে দিয়েছি, বাঙালি শুক্তো ছেড়ে দিয়েছি, বাঙালি ফুটবল খেলতে পারি না, বাঙালি ইয়োগা পারে না, যে দিদি বললেন ইয়োগা টিচার, কত বড় ব্যাপার যে আমাদের বাঙালির মধ্যে ইয়োগা টিচার একজন দিদি। হ্যাঁ, তো আমরা নিজেকে আমাদের বাঙালি মানে নগরী ক্ষেত্রের প্রবলেম কি, আমরা সবাই বাঙালি, বাংলা বলতেই পারি না।